জি জি স্যার। স্যার। ঠিক আছে। না বুঝলে হচ্ছে প্রবলেম, তোমরা একটু না বুঝলে জিজ্ঞেস করতে পারো। যে আমাদের এখানে যারা হচ্ছে ডিফারেন্ট ইউজার্স ছিল, হুম, তাদের মধ্যে আমরা হচ্ছে একটা ক্যাটাগরি চিন্তা করতেছিলাম যে ইউজার ডিসেবিলিটিস, যারা হচ্ছে ডিসেবলড পার্সন তারা। এবং এখানে হচ্ছে আমরা চিন্তা করতেছি যে হচ্ছে বিভিন্ন এজ গ্রুপের কিন্তু ইউজার হইতে পারে, তাই না? যারা হচ্ছে ছোট বাচ্চা তারা এক ধরনের ইউজার, যারা হচ্ছে ইয়াং তারা হচ্ছে এক ধরনের ইউজার, এবং যারা হচ্ছে মিডল এজ বা হচ্ছে যারা হচ্ছে এজড পিপল, ওল্ডার পিপল, তারা কিন্তু হচ্ছে এক ধরনের ইউজার। তো আমরা এখানে হচ্ছে এটাও চিন্তা করতেছি বিভিন্ন এজ গ্রুপ। তো নর্মালি হচ্ছে ওল্ডার যারা পিপল, তারা যে জিনিসগুলা খুব সহজে ক্যাপচার করতে পারবে, বা হচ্ছে যে জিনিসগুলা নর্মালি তাদের যে হচ্ছে ডিসিশন নেয়ার যে ক্ষমতা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে, চিলড্রেনের কিন্তু সেই ক্ষমতাটা নাই। তো এই জন্যে এজ গ্রুপের ক্ষেত্রেও চিন্তা করতে হবে, এবং হচ্ছে যারা তুলনামূলক ইয়াং বা হচ্ছে চিলড্রেন, তাদের ক্ষেত্রেও হচ্ছে আমরা আহ, বিভিন্ন সিস্টেম ডিজাইন করার সময় মাথায় রাখবো যে আমার এখানে তারা হয়তো সিস্টেমের মধ্যে আসতে পারে, আসলে তাদের কি কি ডিফিকাল্টিস ফেস হতে পারে, এবং ওই অনুযায়ী আমি হচ্ছে ডিজাইন করবো। কারণ হচ্ছে ডিসেবিলিটি এইড যারা হচ্ছে মানে যারা হচ্ছে বৃদ্ধ মানুষ, তাদের জন্য বিভিন্ন ডিসেবিলিটি থাকতে পারে, বিভিন্ন মেমোরির, তারা হয়তো কথা বলে ভুলে যায়, তাই না? এরকম বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো আবার চিলড্রেন যারা, তাদের জন্য হয়তো বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস বা অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করতে হতে পারে আর কি। বিভিন্ন ইনভলভমেন্টে তাদের ব্যাপারে হয়তো থাকবে এখানে। তো এটা হচ্ছে একটা ইউজার এজ গ্রুপের মাধ্যমে ইউজার হচ্ছে ইয়া হইতে পারে। আবার এটা হইতে পারে যে হচ্ছে কালচারাল ডিফারেন্সেস। এজ গ্রুপের মাধ্যমে এটা হচ্ছে আমরা জাস্ট খুব সহজে কিছু জিনিস বলতে পারি, যে এই যে আমরা যেটা এক্সাম্পল দিচ্ছিলাম যে সেলফোন, কম্পিউটার, তাই না? কম্পিউটারে হচ্ছে আমরা যারা আহ, ইয়া আছে, তারা হচ্ছে খুব সহজে ব্যবহার করতে পারি। যারা একেবারেই ওল্ড বা যারা একেবারেই অনেক অনেক ছোট শিশু, তারা হচ্ছে এভাবে ব্যবহার করতে পারে না। এটা এটা হইতে পারে। বা হচ্ছে আমরা আমরা আরো বিভিন্ন এক্সাম্পল দিতে পারি। তুমি মনে করো সাইক্লিং, সাইকেলের কথা চিন্তা করতে পারো, না? যারা একেবারে ওল্ড তারা হয়তো এভাবে সাইকেল চালাতে পারে না, বা একেবারে যারা হচ্ছে খুবই ছোট তারা হয়তো সাইকেল চালাতে পারতেছে না, বড় একটা সাইকেল, তাই না? তো এগুলো হচ্ছে এজ গ্রুপ বিভিন্ন হওয়ার কারণে ডিজাইনের ক্ষেত্রে বা হচ্ছে সিস্টেম ক্ষেত্রে হ্যাম্পার হইতে পারে, তাই না? যা হচ্ছে তুমি চেয়ারের কথা যেটা বললাম, আমরা হচ্ছে তারা ইয়াঙ্গার বা হচ্ছে ওল্ডার, তারা যে চেয়ারে বসতে পারতেছি, যারা চিলড্রেন তারা কিন্তু সেম চেয়ারে বসতে পারতেছে না ওইভাবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং হচ্ছে কালচারাল ডিফারেন্সেস, দ্যাট মিনস আমাদের যে কালচারাল যে ব্যাপার স্যাপারগুলো, যেমন হচ্ছে ন্যাশনালিটি, জেনারেশন, জেন্ডার, রেস, সেক্সুয়ালিটি, ক্লাস, রিলিজন, তাই না? পলিটিক্যাল ইস্যু বিভিন্ন, সেগুলোর মধ্যেও ডিফারেন্স আসতে পারে আমাদের। ইউজার ডিফারেন্স হইতে পারে এখানে। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি, এখানে এক্সাম্পল দেওয়া ছিল যে ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি অফ ল্যাঙ্গুয়েজ, তাই না? আমাদের হচ্ছে যদি কোনো একটা হয়তো আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করছি যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে শুধুমাত্র, বা বাংলা ল্যাঙ্গুয়েজ শুধু সাপোর্ট করে। আমরা হয়তো বাংলা, ইংলিশ বা হচ্ছে হিন্দি বা হচ্ছে উর্দু বা আরবি কিছু এরকম পারি, সেটা আলাদা ব্যাপার। যারা মনে করে ইংরেজি, তারা তো ওইভাবে বাংলা পারে না। তাদের জন্য একটা ওই যে তারা ওই দেশে থাকার কারণে ন্যাশনালিটি আলাদা হওয়ার কারণে, বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আলাদা হওয়ার কারণে তোমাদের হচ্ছে অন্য সিস্টেমে হ্যাম্পার করতে পারে। তুমি কিছু ওয়েবসাইট দেখবা যারা হচ্ছে সেগুলো শুধুমাত্র চাইনিজ বা শুধুমাত্র জাপানিজ, বা যেগুলো হচ্ছে শুধুমাত্র হয়তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বিভিন্ন এরকম। তো ওরা হচ্ছে নিজেদের জন্য ডেভেলপ করে, বাইরে যারা আসে নাই তাদের জন্য হচ্ছে ওরা হচ্ছে অত চিন্তা ভাবনা করে না। তাদের সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র ওই দেশেই বা হচ্ছে তাদের জন্য প্রযোজ্য। তখন সেটা কিন্তু ইউনিভার্সাল বলা যাবে না আর কি। দ্যাট মিনস কালচারাল ডিফারেন্স আমাদের হচ্ছে প্রবলেম সৃষ্টি করতে পারে। আহ, বিভিন্ন জেনারেশন, তাই না? আমরা যদি চিন্তা করি যে হচ্ছে বিফোর, মানে কি বলে 2000, মানে হচ্ছে 2000 সালের আগে যে জেনারেশনটা ছিল, তারা কিন্তু হচ্ছে ওইভাবে বিভিন্ন যে ডিভাইস গুলো আছে, বিভিন্ন যে ইয়েগুলো আছে, তাদের সাথে হচ্ছে ওইভাবে না, ইনভলভ না। কিন্তু যাদের জন্ম হচ্ছে, দেখো চিন্তা করো যে 2000 বা 90s এর পরে, তারা কিন্তু হচ্ছে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ইয়ের সাথে ইনভলভ, তাই না? জেনারেশনে কিন্তু হচ্ছে ইউজারদের মধ্যে ভেরিয়েশন তৈরি করতে পারে। জেন্ডার তো পারি, রেস, সেক্সুয়ালিটি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ভেরিয়েশন তৈরি করতে পারে।
তো এই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখা ভালো ডিজাইনের সময়। তো এটা হচ্ছে ইউজারের যে হচ্ছে আহ কি বল ডিফারেন্ট যে ইউজার ছিল তাদের মধ্যে হচ্ছে মেইনলি এই ক্যাটাগরি ছিল আর কি। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে মুভ করতেছি যে হচ্ছে প্রিন্সিপালস অফ ইউনিভার্সাল ডিজাইন। যে ইউনিভার্সাল ডিজাইন বা হচ্ছে একটা ডিজাইন যদি ইউনিভার্সালি আমরা চিন্তা করতে চাই, সেক্ষেত্রে কি কি হচ্ছে প্রিন্সিপাল বা কি কি আমাদের মূলনীতি যেটাকে আমরা বলি সেগুলো হচ্ছে ফলো করি। তো আমরা হচ্ছে মেইনলি চিন্তা করব যে হচ্ছে ইকুইটেবল ইউজ। আচ্ছা, ওই আমরা তো এটা আর কি খুব কমন একটা বাংলাদেশে যে হচ্ছে ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে পার্থক্য কি জানি আমরা? ইকুয়ালিটি কি আর ইকুইটি কি কে বলতে পারবা? আমরা হচ্ছে এরকম মানে অনেক সময় আর কি বলা হয়ে থাকে যে আহ, কি বলে তোমার, না যা হচ্ছে অনেক সময় অনেক জায়গায় দেখবা লেখা যাচ্ছে নারী পুরুষ বা হচ্ছে মেল ফিমেল যদি আমরা চিন্তা করি, অনেক জায়গায় আমরা হচ্ছে ইকুয়াল বলি। আবার অনেকেই অনেক জায়গায় বলতে অনেকেই হচ্ছে ইকুয়াল বলতেছি আমরা, আর অনেকেই বলতেছে হচ্ছে মানে ইকুইটি, তারা হচ্ছে দুই তিনটা মানে যেখানে যার যতটুকু ইয়ে দরকার আর কি। আমি জাস্ট এটা এক্সাম্পল বলতেছি যে ইকুয়াল বলতে just সমান সমান আর কি, হ্যাঁ, জাস্ট ডিরেক্ট সমান, যে হয়তো তুমি 50% সে 50%। আহ যদি চিন্তা করা হয় তো ইকুয়াল মানে হচ্ছে মনে করো তোমার কাছে এরকম 50 টাকা আছে বা 100 টাকা আছে, সেটা হচ্ছে দুজনকার মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়, সে হয়তো সমান ডিরেক্ট এখানে সে 50 পাবে, সে হয়তো 50 টাকা পাবে আর কি। এটা জাস্ট ইকুয়াল এটা। আর ইকুইটি যে ব্যাপারটা হচ্ছে ইকুয়াল, আর ইকুইটি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন আমাকে দেখতে হবে আর কি এটা যে এই ব্যক্তি মনে করো হচ্ছে 20 টাকার মালিক, সে হয়তো কোটিপতি, আর এ হয়তো গরিব, অনেক 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 গরিব, মনে করো হচ্ছে ভিক্ষুক বা এরকম কিছু। এখন 10 টাকা মানে 100 টাকা যদি হচ্ছে দুজনকের মধ্যে এরকম ভাগ করে দেয়া হয়, তো এটা কিন্তু কখনোই মানে একটা ন্যায্য যে বন্টন সেটা হবে না, তাই না? জাস্ট আমরা যদি চিন্তা করি যে অনুদান আসছে, সবাইকে দিবে গণহারে, তো এটা কিন্তু ইকুয়াল যদি ভাগ করা হয় তাহলে কিন্তু হচ্ছে এখানে প্রবলেম, হ্যাঁ, কারণ এ হচ্ছে কোটিপতি, এর আসলে 50 টাকা ও নিলেই কে না নিলেই কে, এটা কোনো ব্যাপার না, বাট এর কাছে কিন্তু হচ্ছে ওইটা অনেক, তাই না? তো এই জন্যে যদি হচ্ছে এমন করা হয় যে হয়তো 10 টাকা নিল, এটা তো দরকার নাই বা হচ্ছে তো টাকা পয়সার অভাব নেই, আর এ হচ্ছে মনে করো 90 টাকা নিল, তাহলে এরকম যদি করা হয় যে হয়তো 10% এই ব্যক্তিটা নিল, আর 90% যার যে নিডি, যে যেখানে কম নিডি আর নিড কম, এর হয়তো নিড অনেক 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 বেশি, সে হয়তো 90% শেয়ার নিয়ে নিল। তো এটা হচ্ছে ইকুইটি, যে যার যেমন প্রাপ্য হওয়া উচিত সেভাবে হচ্ছে আহ ইয়া করা আর কি, হ্যাঁ, বন্টন করা। যে নর্মালি হচ্ছে ইকুয়াল বলতে যাচ্ছে হচ্ছে ডিরেক্টলি ভাগ করা, আর ইকুইটি বলতে যে যেভাবে ইয়ে আছে, তাই না? আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা যে ওয়েবসাইট ডিজাইন করা হয়, সেখানে কিন্তু ইকুয়াল মানে ইকুয়ালি ইউজ বা এরকম কোনো কিছু বলা যাবে না, কারণ এখানে হচ্ছে ভ্যারাইটি অফ ইউজার্স আছে, তাই না? আমরা একটা ইউজার দেখে আসলাম যে মনে করো কেউ হয়তো এখানে এজ গ্রুপের মানুষ আছে, বাচ্চা কাচ্চা হতে পারে, বৃদ্ধ হতে পারে, বিভিন্ন কালচারাল ডিফারেন্স থাকতে পারে এখানে। আর এখানে তো হচ্ছে অনেক প্রবলেম আছে, ভিজুয়াল ইম্পারমেন্ট, হিয়ারিং ইম্পায়ারমেন্ট, ফিজিক্যাল, এগুলা, এই প্রবলেম গুলো তো এখানে আছে। এখন এইখানে মাল্টিপল টাইপ মানে ভ্যারাইটি অফ ইউজার্স থাকার কারণে তোমার সিস্টেমটা এমন হইতে হবে যেন হওয়া উচিত সিস্টেমটা এমন যেন তোমার হচ্ছে যারা চিলড্রেন তারাও ব্যবহার করতে পারে, তাই না? তাদের জন্য হয়তো একটা কোনো আমরা সিস্টেম বা আমরা হচ্ছে ভাবে ডিজাইন করি, তারা ব্যবহার করতে পারতেছে, এবং যারা হয়তো প্রো ইউজার তারাও হয়তো ব্যবহার করতে পারছে। That means এখানে যেন হচ্ছে ইকুয়াল না হয় যে যারা নতুন তারা যেভাবে সিস্টেমটা ব্যবহার করবে, যারা একেবারেই প্রো ইউজার তারাও সেম ভাবে ব্যবহার করবে, তাই না? তো এটা কিন্তু তখন তোমার সিস্টেমটার ইয়ে কমাই দিবে, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার রিচেবিলিটি, যেটা হয়তো তোমার সিস্টেমটা ইউজেবিলিটি এটা কিন্তু কমাই দিবে অবশ্যই। এই জন্যে ওই ইকুইটেবল যেটা সেটা হচ্ছে মেনটেন করতে হবে আর কি
ফ্লেক্সিবিলিটি ইন ইউজ, যে হচ্ছে ওই যে বিভিন্ন ফ্লেক্সিবিলিটি থাকতে হবে আর কি বিভিন্ন গ্রুপের জন্য, বা আমরা হচ্ছে আরো বিভিন্ন দিক থেকে ফ্লেক্সিবল করতে পারি। সিম্পল অ্যান্ড ইনটুইটিভ টু ইউজ, এটা অবশ্যই সিম্পল হতে হবে ব্যবহার করার জন্য, এবং হচ্ছে ইনটুইটিভ। ইনটুইটিভ বলতে জাস্ট হচ্ছে নর্মালি বেশি ব্রেইনের উপর প্রেশার না দিয়ে, প্রসেসিং কম করে নর্মাল হচ্ছে যদি আমরা ইয়ে করতে নর্মালি হচ্ছে দেখেই যেন বুঝতে পারি, ইনটুইটিভ, হ্যাঁ, খুব সহজ, বোঝাটা সহজ, ইমপ্লিমেন্ট করাও সহজ আর কি, এরকম হচ্ছে। প্রোভাইড পারসেপ্টিবল ইনফরমেশন, যে হচ্ছে বিভিন্ন যেগুলো আমরা পারসেপ্ট করি ইনফরমেশন, যেগুলো দেখেই সহজে বুঝতে পারি, সেগুলো হচ্ছে পারসেপশন, যেগুলো পারসেপটিভ যেগুলো ইনফরমেশন, সেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। দেন ইনো টলারেন্স, লো ফিজিক্যাল এফোর্ট, সাইজ এন্ড স্পেস ফর অ্যাপ্রোচ এন্ড ইউজ, এগুলো হচ্ছে নর্মালি প্রত্যেকটাই ইউজার ইউনিভার্সাল ডিজাইন এটা করার প্রিন্সিপাল। ওকে, তো তোমাদের হচ্ছে পরীক্ষায় হয়তো এরকমও থাকতে পারে যে বিভিন্ন কোনো একটা সিনারিও তুলে ধরে প্রিন্সিপাল গুলো ব্যাখ্যা করতে হতে পারে, যে এখানে কোন যে ইউজার্সের জন্য কোন একটা সিস্টেম কি কি হ্যাম্পার করতেছে, এনভায়রনমেন্টে কি হ্যাম্পার করতেছে, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে ভাবে এখানে যেটা আছে এখানে হচ্ছে ডিসকাস প্রত্যেকটা প্রিন্সিপাল অফ আলোচনা করছে। তো নাইন প্রসেস, যে around want to see things in a new way, মানে যে হচ্ছে আমাদের এক্সাম্পল দিলাম যে এটা খুব সহজে বুঝতে পারতেছি যে এটা মেনলি একটা মেয়ে এরিয়া, এবং হচ্ছে এটা হচ্ছে মেল, তাই না? আমরা যদি হচ্ছে ওই যে ওয়াশরুমে যাওয়ার সময় দেখি যে হচ্ছে মেনলি এভাবে দেওয়া থাকে, মেল ফিমেল লিখে অনেক সময় আর কি এভাবে ডিরেক্ট এই সাইনগুলো দেখেই বোঝা যায় যে হচ্ছে ইয়ে করতে হবে। বা এইটা যদি হচ্ছে একটু চিন্তা করা হয় যে হচ্ছে টার্ন অন উইথ আপ আর হচ্ছে ডাউন পুশ, এইটা যে মনে করো একটা ট্যাপ, তাই না? ট্যাপ না এটা? তো এখানে হচ্ছে বলতেছে আমরা যদি টার্ন অন করতে চাই তাহলে কি কি করা যায়? আমরা পুশ করে টার্ন অন করবো, নাকি হচ্ছে এটাকে জাস্ট পুশ করে টার্ন অন করা ভালো, নাকি মানে উপর দিকে উঠে টার্ন অন করা ভালো? কি মনে হয় তোমাদের? বা আমরা হচ্ছে নর্মালি কি দেখি, এটা কি হচ্ছে নিচের দিকে থাকে নাকি উপরের দিকে আমরা টেনে দিই তারপর ইয়ে হয়? উপরের দিকে টেনে দিতে হয় স্যার। উপরের দিকে টেনে দিতে হয়, তাই না? তো উপরের দিকে টেনে দেওয়ার হচ্ছে পিছনে একটা লজিক আছে। এই লজিকটা আর কি এখানে বলা আছে, কারণ নিচের দিকে পুশ করলে, পুশ হলে হয়তো, হ্যাঁ, অনেক জায়গায় হয়তো আছে পুশ করলে হয়তো কোনো কিছু আমার হয়তো টেপের পানি হয়তো বের হচ্ছে সেরকম, হ্যাঁ। তো এখানে প্রবলেমটা হচ্ছে ইফ টার্ন অন বাই পুশিং ডাউন, যদি হচ্ছে এমন হয়তো যে আমরা এটাকে হয়তো নিচের দিকে নামার পরে এটা হয়তো ইয়ে হয়তো বলে হয়তো পানি বের হচ্ছে বা কোনো কিছু, তো ক্যান বি অ্যাক্সিডেন্টালি টার্ন অন বাই ফলিং অবজেক্টস, ঠিক আছে? যে বিভিন্ন, মনে করো তুমি জাস্ট শুধু কোনো একটা অবজেক্ট উপর থেকে পড়ে গেছে এটার উপরে, তো পড়ে যাওয়ার পর কি অলওয়েজ তার কি পানি বের হতে থাকবে না? মানে যেহেতু এটা টার্ন ডাউন, সরি, টার্ন অন কি উইথ ডাউন পুশ। তো যদি হচ্ছে এমন হয় যে এটা হয়তো ডাউন পুশের কারণে পানি বের হবে, তাহলে এখানে কিন্তু উপর থেকে যদি কোনো একটা অবজেক্ট বাই এনি চান্স অ্যাক্সিডেন্টালি পড়ে যায়, তাহলে কিন্তু অলওয়েজ পানি বের হইতে থাকবে। আর উপরের দিকে তো আমরা যদি চিন্তা করি উপরের দিকে উঠালে টার্ন অন হবে, তাহলে নিচ থেকে তো আর কোনো বস্তু উপরের দিকে পড়ে না, এটা তো আসলে সম্ভব না। মানে আমাদের তো গ্রাভিটি এভাবেই কাজ করে, তাই না? যে উপর থেকে নর্মালি নিচের দিকে হচ্ছে বস্তু পড়বে। তো এই জন্য হচ্ছে এখানে হচ্ছে যে ইয়েটা হ্যাপেন আর্থকুইক ওয়েস্টিং লটস অফ ওয়াটার, তাই না? এটা আগে হয়তো ডাউন পুশে ওরা করছিল, করার পরে যখন হচ্ছে আর্থকুইকিং হয়েছে তখন হয়তো বিভিন্ন জায়গায় এরকম জাস্ট ট্যাপের পানিগুলা মানে ট্যাপে পুশ হয়েছে, পুশ হওয়ার কারণে অলওয়েজ পানি পড়তে এসে। তো এটা হয়তো মানে হিউজ ওয়াটার আর্থকুয়েকের কারণে ইয়ে হয়ে গেছে, তাই না? আর্থকুয়েক হলে তো আমরা জানি যে জিনিসপত্র একটু এখানে সেখানে র্যান্ডমলি পড়ে যায়, তো এটার উপর হয়তো পড়ছে, পরে হয়তো এটা পানি সচল ছিল লাইন, অনেক পানি, তখন এটা কি
নষ্ট করে ফেলছে। এই জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে কি আমরা হচ্ছে উপরের দিকে ইয়ে করে দিব আর কি, হ্যাঁ, উপরের দিকে দিয়ে ডিজাইন। তো ওইটাই আর কি যে হচ্ছে আমরা এখানে সি থিংস নিউ এ টেক এ লুক অ্যারাউন্ড, বিভিন্ন দিকে আমরা হয়তো দেখে দেখে ইয়ে করতে পারি, ডিজাইন করতে পারি, বা হচ্ছে কোনো একটা জিনিসকে নতুন ভাবে আমরা হয়তো চিন্তা করতে পারি। ওকে, এখানে যেটা বলা আছে যে ডিজাইন ফর ডাইভার্সিটি। ডাইভার্সিটি বলতে ওই তো বিভিন্ন কি বলে ডাইভার্স পজিশনে বা ডাইভার্স এনভায়রনমেন্টে ডাইভার্স ইউজারের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিজাইন করবো আর কি, হ্যাঁ? এটাই আর কি বলা মেইন মানে কথা এটা। বিভিন্ন টার্মিনোলজি এখানে ব্যাখ্যা করা আছে, এবিলিটি, ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ, পলিসিস ল, এগুলো আর কি দেয়া আছে এখানে। তো এখানে হচ্ছে মানে এটা এখানে টার্মিনোলজি বিভিন্ন ভাবে আর কি, আহামরি তেমন কিছু নাই। যে মাল্টি সেন্সরি সিস্টেমস, তো এই ব্যাপারটা বলতে কি মাল্টি সেন্সরি বলতে কি বোঝায়, যে মাল্টিপল সেন্সর কিছু না, যে হচ্ছে আমরা যদি চিন্তা করা হয় যে আমাদের একটা ক্যামেরা বা একটা ফোনের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ সেন্সর আছে, তাই না? তো দেখো মোর দেন ওয়ান সেন্সরি চ্যানেল ইন